সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ১৫৪ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম করে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাত আলে ইমরানের ১৫৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম আমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহুদের ওই মুহূর্তে যখন দিশেহারা হয়ে গেছিলে, যখন তোমরা পাহাড়ের চূড়ার দিকে উঠতেছিলে, কোনো ভ্রুক্ষেপ ছিল না, কে সামনে কে পিছনে, নবী তোমাদেরকে পিছনের দিকে ডাকতেছিল, তাহা তোমরা শুনতে পাও নাই। তোমরা উপরের দিকে উঠতেছিলে, আর তোমাদের ওই বিপদ, ওই মুসিবত, ওই কঠিন অবস্থা, সেই অবস্থা থেকে, সেই দুঃখ দুশ্চিন্তার পরে তিনি তোমাদের উপর নাজিল করেছেন প্রশান্তি। এই কঠিন মুহূর্তে, পেরেশানির মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের প্রশান্তি নাজিল করেছেন সাহাবীদের উপর। এই প্রশান্তিটা নেমে এসেছিল। এই প্রশান্তিটা কি? নুআসান, এটা হচ্ছে এক ধরনের ঘুমের ভাব, তন্দ্রা। এই তন্দ্রা এসে সাহাবীদের ওই দুশ্চিন্তা দূর করে দিয়ে, তাদেরকে প্রশান্তি দিয়ে, সামান্য তন্দ্রাতে তারা তাদের ক্লান্তি দূর করে তাদের পরবর্তী পরিকল্পনা এবং কাজের উদ্যম তা বাস্তবে রূপদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দুশ্চিন্তা, সেই কঠিন মুহূর্ত, সেই হতাশা দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াগশা তাইফাতুম মিনকুম, আল্লাহ বলেন ওই সময় দুইটি অবস্থা হয়েছিল। তোমাদের মধ্যে এক দলের উপর এই প্রশান্তি নাজিল হয়েছিল। এই প্রশান্তি নাজিল হয়ে ওই তন্দ্রা এসে, ঘুমের ভান এসে তাদের সেই কঠিন মুহূর্তটা তারা ভুলিয়ে গেছে। তারা নিজেদের মধ্যে আবার নতুন করে উদ্যমে ঈমান পরিতৃপ্ত হয়ে, ঈমানের আলোতে আলোকিত হয়ে তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা শক্ত অনুভব করলেন, নিজেদের মধ্যে একতা অনুভব করলেন। অতএবতুন, আর আরেক দল, কদ আহাম্মাতুহুম আনফুসুহুম, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল তাদের নিজেদের প্রাণ। নিজেরা নিজেদেরকে বাঁচানোর দুশ্চিন্তা আরো কঠিন মুহূর্ত, কঠিন হয়ে উঠল। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের পরিকল্পনা তৈরি করার জন্য তারা ওই নিয়ে, এবং হতাশা আরো দিন দিন, আরো সময়টা আরো হতাশায় তাদের ডুবিয়ে দিল। ইয়াজুন্নুনা বিল্লাহ, তাদের ওই হতাশার দরুন তাদের মধ্যে এমন এক কঠিন, এমন এক অবাস্তব ধারণা জন্মে নিল, আল্লাহ সম্পর্কে তাদের এক কঠিন, অবাস্তব এবং মূর্খর মতো একটা ধারণা জন্ম দিল। গায়রাল হক, কোনো যথার্থতা ছিল না। জন্নাল জাহিলিয়া, ঠিক যেমন ভাবে জাহিলি যুগে তারা ধারণা করত। তারা যেমন জাহিলি যুগে আল্লাহর উপর কোনো নির্ভরতা থাকতো না,
ঈমান থাকতো না, ইয়াকিন থাকতো না। তাদের জাহেলি যুগে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনতো না, তেমন ভাবে তারা তখন ইচ্ছা মতো যেমন মন চায় তেমন ধারণা করত। ঠিক এই মুনাফিকদের, তোমাদের মধ্যে যেই সব মুনাফিকরা সেখানে অবস্থান করতেছিল, তাদের মধ্যে এইরকম একটি কঠিন অবাস্তব জাহিলি যুগের ধারণা তাদের মধ্যে, অজ্ঞতা এসে তাদেরকে গ্রাস করে নিল। তারা মনে মনে বলল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলতেছিল যে আজকের এখানে আমাদের কোনো ধরনের ক্ষমতা নেই, পুরোটাই আমাদের ক্ষমতার বাইরে। আমরা আজকে হেরে গিয়েছি, আমরা লাঞ্ছিত হয়ে গেছি, আমরা অবাস্তব জিনিসের দিকে চলে গিয়েছি। তারা মনে করেছিল উহুদ যুদ্ধের পরে তাদের ভবিষ্যৎ শেষ। তারা মনে করেছিল মুসলমানরা আর কখনো মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না। তারা মনে করেছিল ইসলাম নিঃশেষ হয়ে যাবে। ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা এমনভাবে এই কুধারণা নিয়ে, অবাস্তব জাহেলি যুগের চিন্তা নিয়ে তারা বলতেছিল, আমাদের কি ক্ষমতায় কোনো অধিকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, যা কিছু ক্ষমতার, যা কিছু বাস্তব পরিকল্পনা, যা কিছু সিদ্ধান্ত, পুরোটাই আল্লাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে কোনো কিছুই হয়নি, কোনো কিছু হবে না, কোনো কিছু কখনো ঘটবে না। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার মাধ্যমে তিনি যা করেছেন, তা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই সব কিছু তোমাদের জন্য এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়নের মধ্যে হয়েছে। ইউখফুনা ফি আনফুসিহিম, ওই জাহেলি যুগের চিন্তা নিয়ে যারা এখানে বসে আছে, সেই মুনাফিকরা, তারা তাদের মনের ভিতরে গোপন রাখে এমন কিছু, মা লা ইউবদুনা লাক, যা আপনাকে বলে না। যাদের মনের ভিতরে অন্যরকম চিন্তা, আজকে যদি উহুদ যুদ্ধে আপনি জয়লাভ করতেন, তারা শুধু গনিমতের অংশটা পাওয়ার জন্য এখানে এসেছে। তারা শুধু সময়ে কখন কিভাবে নিতে হবে সেটার জন্য এখানে এসেছে। তাদের মনের ভিতরে অন্যরকম ধারণা। তারা মনের ভিতরে যা রাখে তা কিন্তু আপনাকে বলে না। ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাই, এমনকি তারা বলতে থাকে, যদি আজকের এইখানে, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইয়্যুন মা কুতিলনা হাহুনা, যদি আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, আমরা যদি বুঝতাম আমাদের যদি কোনো অধিকার থাকতো, তাহলে আজকের এই সময়, ওদের এই কঠিন মুহূর্তে, আমরা যে আজকে মার খেয়েছিলাম, এই মারের মধ্যে আমরা আসতাম না। তারা যদি সুযোগ পেত, তাহলে তারা ওই উহুদের ময়দান থেকে সেখান থেকে পালাইয়া যেত। সেখান থেকে অলরেডি তো 300 জন পালিয়ে গিয়েছে, বাকি জনেরাও এইরকমই পলায়ন করত। তারা বলে, যদি আমাদের আজকে কোনো ধরনের সিদ্ধান্ত বা ক্ষমতা থাকতো, তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন যে বিষয়টা হচ্ছে এমন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি তোমাদের বাড়িতেও থাকতে, তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে, তোমরা যদি তোমাদের বাসস্থানেও বসে থাকতে, লাবারাজাল্লাযিনা, তোমাদেরকে ওই সব লোকদেরকে তাড়িয়ে নিয়ে আসতো, কুতিবা আলাইহিমুল কতলু, তাদের উপর যে মৃত্যু, তাদের উপর যে হত্যা, তাদের উপর যা কিছু লেখা রয়েছে তাদের পরিকল্পনায়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায়, তাদের জন্য তাকদীর হিসাবে যা কিছু লেখা আছে, ওই তাকদীর, তাদের মৃত্যু, তাদেরকে এখানে নিয়ে আসতো, ইলা মাদাজিহিম, তাদের ওই মৃত্যু স্থানে, ওই ধ্বংসের স্থানে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে আসাই হতো। সুতরাং আজকে যে তোমরা উহুদের ময়দানে এসেছো, এখানে যে মার খেয়েছো, এখানে আঘাতপ্রাপ্ত হয়েছো,
এখানে এক কঠিন মুহূর্তের মধ্যে তোমরা পতিত হয়েছো, এটা তোমাদের উপর আসতোই যদি তোমরা তোমাদের ঘরেও থাকতে, তাও তোমাদেরকে কোনো না কোনোভাবে এখানে নিয়ে আসা হতো। সুতরাং যা কিছু হয়েছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার তার বিষয়টার মধ্যে এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একক ছাত্র অধিপতির অধিপত্য, এবং এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়ের মধ্যে হয়েছে, এটা তোমাদের কিছুই নেই। তবে এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, তোমাদের ওই কঠিন মুহূর্ত কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াবতালি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের ওই কঠিন মুহূর্ত তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছে, তোমাদেরকে যাচাই করার জন্য এসেছে। মা ফি সুদুরিকুম, তোমাদের মনের ভিতরে কি রয়েছে, তোমাদের ঈমানটা কেমন শক্ত হয়েছে, তোমাদের ঈমানটা কেমন পরিপূর্ণ হয়েছে, তোমরা কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা পোষণ করো, কেমন ভাবে তোমরা তাওয়াক্কুল করো আল্লাহর উপর, কেমন ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করো, তাকে মেনে চলো, তার আনুগত্য পোষণ করো, এটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য, সেটা যাচাই করার জন্য, সেটা পরীক্ষা করার জন্য, সেটাকেই তোমাদের জন্য বের করে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিউমাহহিযা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের মধ্যে কারা কারা অন্তরে ঈমানদার, তাদের অন্তরগুলো কেমন পরিশুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন তা যাচাই করে তোমাদের মধ্যে আলাদা করে দিয়ে দিয়েছেন। এরাই হচ্ছে ঈমানদার, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে নবীর আনুগত্য পোষণকারী, এরাই হচ্ছে নবীর দলের লোক, এরাই হচ্ছে নবীর ভালোবাসার লোক, এরাই নবীকে সবচেয়ে জীবন জান দিয়ে, মাল দিয়ে, সব কিছুর অবস্থায়, সকল সংকট মুহূর্ত কিংবা খুশির সময় সব সময় তারা নবীর সাথে থাকে। এটা পরীক্ষার জন্য, যাচাই করার জন্য, আলাদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মুহূর্তে, এই কঠিন মুহূর্তে, এখানে সংকট মুহূর্তে এখানে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা। সুতরাং উহুদের ময়দানটা পুরোটাই ছিল মুমিনদের জন্য পরীক্ষা স্বরূপ, যাচাই করার সময়, আলাদা করার সময়, ঈমানে পরিদীপ্ত কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা পোষণ করে, নবীর আনুগত্য পোষণ করে, তাদেরকে যাচাই করে দেওয়ার জন্য। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এদের অন্তরে কি কি রয়েছে রবি আপনি তো জানতেন না, এটা পরীক্ষা করে যাচাই করে আপনার কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তো সব কিছু আগে থেকে জানেন, তাদের অন্তরের ভিতরে কি রয়েছে, তাদের অন্তরের ভিতরে কেমন বিশ্বাস রয়েছে, তারা কি ধরনের ধারণা পোষণ করে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। কারণ সকল অন্তরের ক্ষমতা, সকল অন্তরের খবর, সকল অন্তর সম্পর্কে অবহিত আছেন শুধুই মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ, তিনি আমাদের মালিক। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ, ওই রোমা উপত্যকা থেকে যারা সরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা রোমা উপত্যকা থেকে ওই দুই পাহাড়ের মাঝখানের উঁচু টিলা, সেখান থেকে যখন তারা সরে গিয়েছিল, ইয়াউমাল তাকাল জামাআন, যেদিন কাফেরদের সাথে মুসলমানেরা দুই দল পরস্পর মুখাপেক্ষি হয়েছিল, সেই দিনে ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা নিজের থেকে সরে নাই, তাদেরকে শয়তান পরচিত করেছে, ধোঁকা দিয়েছে, শয়তান তাদেরকে পদস্খলিত করেছে, পিছলিয়ে দিয়েছে। ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে সেখানে পরচিত করে সেখান থেকে তাদের পদস্খলন ঘটিয়েছে। বিবাদি মা কাসাবু, তারা যা অর্জন করেছে তারপরে শয়তান তাদেরকে দেখিয়েছে, দেখো মুমিনরা তো জিতে গিয়েছে, ঈমানদাররা তো জিতেই গিয়েছে, গনিমতের মাল কুড়িয়ে নিয়ে তোমরা সাওয়াবের অংশীদার হও, তোমরা সেখানে চলে যাও, এখান থেকে সরে যাও। শয়তান এইভাবে তাদেরকে পরাজিত করে তাদের ঈমানের দুর্বলতা পেয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বাকি কয়েকজন সাহাবী ছিল যারা পরিপূর্ণ ঈমানদার ছিল, তারা কঠিন মুহূর্তটা আর সামলাতে পারল না,
কঠিন মুহূর্তে সামলাতে না পেরে কাফেরদের অশ্বরোহী বাহিনী পিছন দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রছন্ন করে ফেলেছে, যার কারণে মুসলমানরা সেই দিন কঠিন মুহূর্তে পড়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কিন্তু তারা মন থেকে করে নাই, এটা শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, আর ওই ধোঁকায় পড়ে তারা সেখান থেকে সরে গিয়েছিল। সুতরাং শয়তান যাদেরকে ধোঁকা দিয়েছে, ওই ধোঁকায় পড়ে যারা সরে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করে রব্বুল আলামিনের কাছে তাদের ঈমানের পরিপূর্ণতা কামনা করেছে, আল্লাহ বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, তাদের সেই ভুলটা, তাদের সেই ওই পরিচিত হওয়ার সময় মুহূর্তটা যেই তারা যে ভুলের মধ্যে পড়ে গিয়েছিল, আল্লাহ তা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মানুষেরা যে যেখানেই থাকুক না কেন, কর্মক্ষেত্রে, নিজেদের সিদ্ধান্তে, নিজেদের ঘরে, যে যেখানে থাকে না কেন, কোনো না কোনো ভুল করেই মানুষ। আর ওই ভুলের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে ওই কঠিন মুহূর্তে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ঠিক তেমনইভাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দেন, ভুল সিদ্ধান্ত থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল্লাহা গফুরুন হালিম। কারণ আল্লাহ তো স্নেহপরায়ণ হয়ে, তিনি তো দয়া করে মায়া করেই ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি শুধু ক্ষমাশীলই নন, তিনি হচ্ছেন এমন সহনশীল, তিনি মানুষদেরকে স্নেহ করে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। মানুষ ক্ষমার যোগ্য নয়, কিন্তু তিনি ক্ষমা করে দেন। তিনি এটাকে অপরাধী মনে করেন না, তিনি মনে করেন আমার এই বান্দা অনুসূচিত, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের মালিক, রহমান রহিম, গফুরুর রহমান, গফুরুর রহিম, গফুরুল হালিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ওই কঠিন মুহূর্তে, যে সংকট মুহূর্তে তোমরা পরিপূর্ণভাবে যাচাই বাছাই হয়ে পরিপূর্ণভাবে ঈমানদার হিসাবে আত্মপ্রকাশ করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, ওই সব কাফেরদের মতো তোমরা হইও না, তোমাদের অবস্থান যেন এমন না হয়। লা তাকুনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, কাফেররা যেমন একজন একজনকে বলে, তারা যেমন একজন একজনের সাথে দেখা হলে বলে, ইজা দরাবু ফিল আরদি, যখন তারা জমিনের বিভিন্ন দেশে ভ্রমণ করে তখন তারা বলতে থাকে, আও কানু গুজ্জান, অথবা তারা যদি এমন এক কঠিন মুহূর্তে পড়ে, লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যদি আমরা এখানে না থাকতাম, যদি আমাদের অবস্থান এখানে না হতো, তাহলে আজকে আমরা মরতামও না, আজকে আমরা নিহত হতাম না। কাফেররা সবসময় এরকম কথা বলে। আপনি যখন আপনার কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, অনেক সময় আপনার উপর বিপদ আসে, তখন কাফেররা, যাদের ঈমান থাকে না, যাদের ঈমান দুর্বল, যারা আল্লাহর উপর আস্থা পোষণ করে না, তখন তারা বলতে থাকে, হায় হায়, আজকে যদি এই সময় যদি আমি এখানে না থাকতাম, তাহলে তো আজকে বিপদ হতো না। আজকে যদি আমি আমার ওয়াইফের কথা বলে, অথবা আমাকে যে আমার সন্তান বলেছে যাইও না, আমি যদি না যেতাম, তাহলে আজকে এটা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই কাফেরদের মতো ওই রকম চিন্তা করো না, ওই রকম কথা বলো না, ওই রকম বিশ্বাস রেখো না। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতুন ফি কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এইসব কথাকে তাদের মনস্তাপের কারণ বানিয়ে দেন, আক্ষেপের কারণ বানিয়ে দেন। তাদের আক্ষেপ, এই কথাগুলো পড়ে দিন দিন বাড়তে থাকে। ঈমানদাররা বলতে থাকবে, ঈমানদাররা কখনো এই কথা বলবে না যে হায় হায়, ওই সাহাবীরা যদি এখান থেকে না সরতো, তাহলে এই কঠিন মুহূর্ত হতো না, রসুলের উপর আঘাত আসতো না, সব দোষ ওই সাহাবীদের। তোমরা এইসব কথা বলো না। ওই সময়ের বিষয়টা হচ্ছে, ওই সময়ে কঠিনভাবে পরিস্থিতিতে পড়ে শয়তান তাদেরকে পদস্থলিত করে সেখান থেকে সরিয়ে নিয়েছে।
সুতরাং এটা তাদের একক কোনো দোষ নয়, তাদের বুঝের ঘাটতি ছিল, সেটা হয়ে গিয়েছে। সুতরাং তোমরা কখনো ওইসব কথা বলে পরিতাপের বিষয় বানিও না, নিজেদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। লিয়াজালাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এটা ওইসব লোকেরা যারা এইসব কথা বলে বেড়ায় তাদের অন্তরে এটা ধীরে ধীরে আরো আঘাত আনে। আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, মনে রেখো বাঁচিয়ে রাখার মালিকও আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের বাঁচানোওয়ালাও কে? আল্লাহ। তোমাদের আবার মেরে ফেলার একমাত্র ক্ষমতা আছে কার? আল্লাহ। রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহই জীবনদাতা, আল্লাহই মৃত্যুদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই বিশ্বাস যাদের আছে তারা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, তারা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তারা তখন আল্লাহ ছাড়া আর কারো উপর বিশ্বাস স্থাপন করে না। তারা মনে করে তাদেরকে রক্ষা কর্তাও আল্লাহ, আবার তাদেরকে কখনো যদি পরীক্ষার সম্মুখীন করে সেটাই মহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, তোমাদের যে কর্মগুলো চলতেছে, যা কিছু তোমরা করো, যেই সব কর্মে তোমরা ডুবিয়ে রাখছো নিজেদেরকে, এই সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পর্যবেক্ষণে রেখেছেন। সব কিছু তিনি তার নিজের যাচাইতের মধ্যে রেখে দিয়েছেন। তিনি তার দৃশ্যমান সব কিছুর উপর দৃষ্টি রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি আল্লাহর পথে শহীদ হয়ে যাও, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আও মুততুম, অথবা তোমরা মৃত্যুবরণ করো স্বাভাবিকভাবে, লামাগফিরাতুম মিনাল্লাহ, যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা পোষণ করে, আল্লাহ ছাড়া কাউকে জীবনদাতা বা মৃত্যুদাতা মনে করে না, যাদের ঈমান পরিদীপ্ত, যাদের ঈমান কঠিন ইয়াকিনে পরিপূর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব সময় ক্ষমা, তাদের জন্য সব সময় মাগফিরাতের দরজাটা খোলা, আল্লাহ তাদেরকে সব সময় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে সব সময় তাদের উপর রহমত বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে সব সময় তাদের প্রতি রহমত বর্ষিত হয়। ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং রহমত অনেক সব সময় তাদের উপর কল্যাণময় বয়ে আসে, কল্যাণ হয়ে আসে, তাদের উপর যা কিছু দয়া হয় সব কিছু তাদের কল্যাণ নিয়ে আসে। ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, মনে রেখো তোমরা যদি শহীদ হয়ে যাও কিংবা তোমরা যদি মরেও যাও, তোমাদের ফিরে যাওয়ার জায়গা কিন্তু একটাই, তোমাদের কিন্তু ওই জায়গা ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো কাছে ফেরার কোনো পথ নাই। তোমাদের ফিরে আসতেই হবে তোমাদের মালিকের কাছে, তোমাদের হাসর হবেই হবে, তোমাদের ওই হাসরেই তোমাদের বিচার হবেই হবে, তোমাদের জন্য পুরস্কার ঘোষিত হবে যদি তোমরা ঈমানে পরিদীপ্ত হও, আল্লাহর উপর আস্থা পোষণ করো, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করো। আর যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো, তাহলে ওই হাসরে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমাদের আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। আর আল্লাহ তখন ওই ব্যক্তিদের যারা তাদের আস্থা, যাদের ঈমান, যাদের ইয়াকিন আল্লাহর উপর নেই, তারা সেদিন পুরস্কারে ভূষিত হবে না, তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। কিন্তু যারা ঈমানদার, নিজেদের বিপদে নিজেদেরকে আরো বেশি পরিশুদ্ধ করে, নিজেদের বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপর আস্থা পোষণ করে নতুনভাবে শুরু করে দেয়, যারা কঠিন সংকট মুহূর্তে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থী হয়ে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে উদ্ধার করেন, তাকে তার হাসরে তার জন্য এক রহমতের দৃষ্টি এসে তাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেরকম ঈমান, ইয়াকিন এবং পরিপূর্ণ আস্থা দান করেন।
আমরা যেমন কোরআন দিয়ে নিজেদের জীবন করতে পারি সে তৌফিক দান করেন। কোরআনের প্রতিটি শব্দ যেন আমাদের অন্তরে গেঁথে দেন সে তৌফিক দান করেন। আমাদের উপর যেন রহমত নাজিল করেন, আমাদের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে অনুগ্রহ দিয়ে আমাদেরকে তিনি মাফ করে দেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।